আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আমি আজকে একটা চিড়ের কাটলেট বানিয়ে দেখাবো, মুচমুচে চিড়ের আলু দিয়ে কাটলেট। তো তোমরা রেসিপিটা দেখতে থাকো। আমি কেমন বানালাম। এটা সিদ্ধ আলু, এটা গ্রেট করা আদা, এটা কুচানো পেঁয়াজ, এটা চিড়েটাকে ধুয়ে নিতে হবে, এটা কর্নফ্লাওয়ার আর এটা পানি। তো এগুলো আমি এখন দেখিয়ে দিলাম। এবারে চলো আমি কি করি দেখো। এবার আমি চিনিটা ধুয়ে নেবো। চিনিটা আমি ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ চিনির মধ্যে অনেক কিছু ময়লা ধুলো থাকে। তো 2 থেকে 3 বার তোমরা চিনিটাকে ভালোভাবে একদম ধুয়ে নেবে। ধুয়ে নিলাম আমি। চিনিটার পানিটা ঝরিয়ে নিয়েছি, একটু পানি রাখা যাবে না একদম। দেখো ঝুরঝুরে করে আমি পানি ঝরিয়ে নিয়েছি একদম। এরকম ঝুরঝুরে চাই। তো আমার একটা আলু গ্রেট করা হয়ে গিয়েছিলো, তো সরি তার জন্য আমি দেখাতে পারিনি। তো আমি আর একটা আলু গ্রেট করবো কীরকমভাবে। তো তোমরা দেখতে থাকো আমি কীরকম করে আলু গ্রেট করছি। দেখো আমি এইভাবে আলুটা গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়ে ম্যাশ করতে পারো, তবে হাত দিয়ে ম্যাশ করলে এতটা ভালোভাবে আলুটা গ্রেট হবে না, গোটা গোটা রয়ে যাবে। তো গোটা গোটা রয়ে গেলে কাটলেটের শেপটা আসবে না। তো তোমরা যদি আর কি গ্রেট করে নাও তো ভালোভাবে আর কি ম্যাশ হবে। তো তোমরা গ্রেট করে নেবে। গ্রেট করে নেওয়ার পরে আমার দেখো গ্রেটটা এইভাবে হয়ে গিয়েছে। এবারে আলুটা দেখো গ্রেটটা হয়ে গেলে আলুর মধ্যে এবারে আমি দিয়ে দেবো চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো। দেখো আমি কেমনভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা মিশিয়ে নেবে, কারণ এইভাবে না মেশালে তাহলে কাটলেটের শেপটা তো ভালো করে আসবে না। খুব ভালো করে মেশাতে হবে। আমার মেশানো হয়ে গেছে। আমি এতে হলুদ গুঁড়ো দেবো, এবার লঙ্কা গুঁড়ো, এবার ওর মধ্যে একটু ধনের গুঁড়ো দেবো, হালকা পরিমাণে জিরার গুঁড়ো। দেখলে হলো আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দিয়ে এবার কুচানো পেঁয়াজ, গ্রেট করা আদা রসুন দিয়ে দিলাম। আমি নুন দেবো, আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, তো এটা নুন দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখো আমি কেমনভাবে মাখাচ্ছি, এইভাবে তোমরা মাখিয়ে নেবে ভালো করে। আমি এতে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ভালোভাবে দিতে পারো, ভালো করে দিতে হবে কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে চাল গুঁড়িও দিতে পারো, চাল গুঁড়ি দিয়েও মিক্স করতে পারো। তো আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল, সেজন্য আমি কর্নফ্লাওয়ারই দিয়েছি। পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে কেমনভাবে দিতে হবে। তো দেখো আমার মাখানোটা হয়ে গিয়েছে। এবার আমি ডো করব। ডো করার জন্য আমি হাতে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, হাতে একটু তেল মেখে নিয়েছি। হাতে তেলটা মাখলে কারণ তোমরা ভালোভাবে ডো করতে পারবে, হাতে চড়াবে না, কিছু হবে না। তো আমি এইভাবে এবারে ডোটা কেটে নেব। ডোটা কেটে নেওয়ার পরে আমি এবার শেপ দেবো। দেখো আমি কেমনভাবে শেপ দিচ্ছি। 2 হাতে ম্যাশ করে নিলাম, ম্যাশ করে এবার গোল করছি। দেখো আমার কত সুন্দরভাবে গোল হয়েছে। দেখো এইভাবে গোল করে নিয়ে মাঝখানটা একটু চেপে দিতে হবে। এই যে চেপে নিলাম, একটু কোথাও ফাটেনি, ফাটলে কিন্তু হবে না, সুন্দরভাবে করতে হবে। দেখো আমি কতগুলো করে নিয়েছি। এই যে আবারও একটা করে দেখাচ্ছি। এই লম্বা করে নিয়ে গোল করে নেবে। গোল করে নিয়ে এটা মাঝখান থেকে চাপ দিতে হবে। চাপ দিয়ে নিলে ভালো করে সুন্দর করে করতে হবে, সাইডগুলো না যাতে ফাটে, কারণ ফাটলে দেখতে সুন্দর লাগবে না। আর এইভাবে পরিবেশন করলে দেখতে তো খারাপ লাগবে। তো দেখলে তো বন্ধুরা আমি কি সুন্দরভাবে সব শেপ দিয়ে নিয়েছি। এরকমভাবে তোমরাও শেপ দিয়ে নেবে। এইভাবেই শেপ দিলে দেখতে সুন্দর লাগবে। তোমরা চাইলে আরও অন্যান্য করতে পারো। দেখো তাহলে আমি এবার ময়দাটা গুলে নেবো। ময়দা লঙ্কা গুঁড়ো দিয়েছি, এবার একটু পানি অ্যাড করেছি এতে। শুধু পানিটা দিয়ে ভালোভাবে গুলবে, কারণ অল্প অল্প পানি দিয়ে গুলতে হবে, কারণ মোটাও না হয় পাতলাও না হয়,
মানে এই দেখে নিয়েছো তো আমি কেমনভাবে একদম গুলে নিয়েছি, মোটাও না পাতলাও না, একদম ভালোভাবে করতে হবে। তোমাকে ব্যাটারটা গুলে নিতে হবে, ভালো করে গুলে নিয়েছো। দেখো আমি দেখিয়ে দিচ্ছি আমি কেমনভাবে গুলেছি, তোমরাও এইভাবেই গুলবে। আমি যেই প্রসেসে করছি তোমরা ওই প্রসেসেই করবে, তাহলে প্রসেসটা সুন্দর থাকলে জিনিসটা সুন্দর। আমি এবারে দিয়ে দিলাম কাটলেটটা ময়দার ব্যাটারে। তো আমি এবার তুলে নেব, দেখো আমি কেমনভাবে দিয়ে তুলে নিচ্ছি। আমি তুলে নিলাম, তুলে নেওয়ার পরে আমি পুরোটা দিয়ে দিলাম। এটা আমার বিস্কিটের গুঁড়ি, তো তোমরা চাইলে এতে কর্নফ্লেক্সও দিতে পারো। আমার কাছে বিস্কুটের গুঁড়ি ছিল তাই আমি বিস্কুটেরই গুঁড়ি দিয়েছি। আমার কাছে কর্নফ্লেক্স নেই, তো তোমরা চাইলে কর্নফ্লেক্স দিতে পারো, ম্যাগিকে গুঁড়ি করে দিতে পারো। তো মিক্সিতে গুঁড়ি করে নিতে হবে ম্যাগিটা, কারণ অনেকটা গোটা গোটা থাকে। তো এইভাবেই তোমরা গুঁড়ি করে নেবে। সব আমার সব করা হয়ে গেল কাটলেটগুলো। এখন কত সুন্দর করে নিয়েছি কাটলেটগুলো। এইভাবে একদম সব করে নেবে সবগুলো, এভাবেই করতে হবে। কারণ যদি কম বেশি হয় তাহলে ভাজতে তোমাদের অসুবিধা হবে, তোমরা বুঝতে পারবে না। সেই জন্যই তোমাদের এত ভালো করে বলা আর কি। তো তোমরা দেখে নিলে আমি কেমনভাবে এটা শেষ করে ফেললাম। তো এবারে ভাজবার পালা। আমি এবারে এটা কড়াই বসে দিয়ে তেল দিয়ে দিলাম। আমার চিকেনটা দেখতেই পাচ্ছ অবস্থাটা খারাপ আছে, এটা এরকম মনে করে না। তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে নিলাম। তেলটা এবারে গরম হওয়ার অপেক্ষা, গরম হওয়ার অপেক্ষা করবে। নেড়ে করে দেখে নেবে, নেড়ে করে দেখে নিচ্ছি। দেখো যখন একটু পানি ভাগ হয়ে যাবে তখন তোমরা এবারে এটা ভাজাটা চালু করতে হবে। তখন এবারে দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পর বেসন কেমন করে দিয়ে দিলাম, একটা করে দিয়ে দিতে হবে। কারণ এইভাবে না দিলে একটু ছাড়া একটু গায়ে লেগে যেতে পারে, সেজন্য এইভাবে দিয়ে দিলাম। তো আমার সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। তো এবারে আমি একটা উল্টে পাল্টে দেখাবো। এই যে উল্টে নিলাম, প্রথমবারেরটা দেখতে পাচ্ছ তো বন্ধুরা কেমনভাবে আমি উল্টে নিয়েছি। তো তোমরা এইভাবেই উল্টে নেবে, একটু লাল লাল করে। দেখো আমি 2-3 বার উল্টে নিয়েছি, আমার সবটাই হয়ে গিয়েছে ভাজাটা। দেখে নিলে আমি কত সুন্দর করে ভেজেছি, আর একটু লাল হবে এই দেখলে একদম হয়ে